আমি ডিসি স্যারের কাছে গেছিলাম যে আমার মালিকানা জায়গা স্যার, দোকানের জায়গা সরকার নিবে, কিন্তু আমাদের তো বাড়িঘর করছি, এগুলা ক্ষতিপূরণ দিতে হবে, তাই না? সম্পত্তির মধ্যে সরকারের জায়গা পড়ছে, তাদের জায়গা তারা নিবে, কিন্তু তারা তো আমাদের ক্ষতিপূরণ দিবে। আসসালামু আলাইকুম। উলহাট থেকে খানপুর পর্যন্ত মোট 12 কিলোমিটার রাস্তার অবৈধ স্থাপনা কিন্তু গড়িয়ে দেওয়ার কাজ চলছে। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ফয়সাল হোসেন, এবং আপনারা দেখছেন আমার ইউনিক ফয়সাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব যে পুলহাট থেকে খানপুর পর্যন্ত মোট 12 কিলোমিটার রাস্তার যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেগুলো কিভাবে গড়িয়ে দেওয়া হচ্ছে। তো আজকে হলো 2025 এবং আজকের এই দিনটি হলো দ্বিতীয় দিন, আর অবৈধ স্থাপনার দ্বিতীয় দিন। আর এর আগেও কিন্তু একদিন কাজ চলেছে, তো সেটি ছিল পুলহাটের দিকে। আর এখন যেই জায়গায় কাজ চলতেছে সেটি হলো কেবিএম কলেজের সামনে। তো আমি আপনাদেরকে একটু চিত্রটা যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কিভাবে রাস্তার পাশে যে অবৈধ দোকান বা বাড়ি বা যেই স্থাপনাগুলোই রয়েছে, যেগুলোই রয়েছে না কেন, সবগুলোই কিন্তু বোলডোজার দিয়ে বা রোলার দিয়ে কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আর আমার জানা মতে যে তাদের যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে তাদেরকে কিন্তু লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছিল তারা যেন সরে যায়। তো সেই প্রেক্ষিতে কিন্তু সেই নোটিশের ভিত্তিতে কিন্তু আজকে তাদের এই অভিযানটি পরিচালনা করছে। তো আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কি পরিমাণ অবৈধ স্থাপনা কিন্তু রাস্তার পাশে ছিল। তো এখন যেটি দেখতে পাচ্ছি এটি কিন্তু কয়েকদিন আগেও কিন্তু একটি চায়ের দোকান ছিল যেখানে চা মুড়ি পাওয়া যেত, তো সেটিও কিন্তু ভেঙে গুড়িয়ে দিচ্ছে সরকারি কর্মকর্তারা। তো এটিতে আসলে কোনো মানুষের কোনো কিছুই করার নেই, কারণ এটি হলো সরকারি কাজ। আর সরকারি রাস্তার উপরে বা এরিয়ার মধ্যে যদি আপনি বাড়ি তৈরি করেন সেটি কিন্তু অবৈধভাবেই বিবেচনা করা হবে। তো সেই প্রেক্ষিতে কিন্তু তারা তাদের কাজ চলে যাচ্ছে। তো আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পারবেন। তো এখন যে জায়গাটা আছে সেটি কিন্তু গোটাটাই একটি হোটেল ছিল, বা তার আশেপাশে যত দোকান রয়েছে সব কিন্তু কাঁচা বাজার বলেন বা হোটেল বলেন সব কিছু কিন্তু দোকান ছিল। তো সেই দোকানগুলোই কিন্তু আবার ভেঙে দেওয়া হয়েছে, যেগুলো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। ওকে, তো আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। সো রাইট নাও আপনারা যেই দোকানটি দেখতে পাচ্ছেন এটি একটি হোটেল ছিল। আমি কিন্তু প্রায়শই আমাদের কলেজের হোটেলে আসে পুটুরি চা খেতাম। তো যখন আমি আসলে দেখি যে এই হোটেলটিও ভেঙে দেওয়া হচ্ছে, আসলে আমি খুব খারাপ লেগেছিল। কারণ যখনই আমার কলেজ ফ্রি টাইম ছিল তখনই কিন্তু আমি হোটেলে আসতাম, খাবার খেতাম। যখন ভেঙে যেত তখন আসলে কোনো খারাপ ছিল। যাই হোক, সরকারি কাজে কোনো বাধা দেওয়া যাবে না, সরকারি যারা কাজ করছে তাদের কাজ পরিচালনা করতে কোনো বাধা দেওয়া যাবে না। তো এরই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক লোক কিন্তু এসেছে, সরকারি কর্মকর্তারা এসেছে, গণমাধ্যমের কর্মীরা এসেছে, যারা খবরের প্রকাশ করবে তারা এসেছে। তো আমিও কিন্তু তাদের সাথে ভিডিও করতে গিয়েছিলাম। তো এখন এই বাড়িটি মানে উঠিয়েছিল, রোলারটা উঠিয়েছিল, দেখতে পাচ্ছেন এটি কিন্তু চারতলা একটি বিল্ডিং। আর ওই জায়গায় স্থাপনার মধ্যে পড়ে কিনা এটি ভেঙে দেওয়া হয়েছিল। তো এইটি হচ্ছে বিল্ডিংয়ের শেষের দিকে, পেছনের দিকে বিল্ডিংটা। তো এই বিল্ডিংটাও কিন্তু দেখাবো সামনের দিকেও। তো আমাদের কিন্তু খুব সাবধানে গিয়ে ভিডিও করার কথা বলেছিল। অনেক বড় বড়, আর এখানে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে বিল্ডিংটা এখন ভেঙেছিল আর কি, বিল্ডিংটা কিন্তু অনেক বড় ছিল, প্রায় প্লাস তার উপরে একটি টাওয়ার ছিল, সম্ভবত সেটি বাংলা নিয়ে যাওয়ার চেষ্টা করবো।
এটি হলো সেই চারতলা বিল্ডিংয়ের সাইডটা, দেখতে পাচ্ছেন রয়েছে, তারপরে টাওয়ার রয়েছে। যাই হোক তারা সেটিতে কোনো কাজ কিন্তু সেই চারতলা বিল্ডিংটার উপর আক্রমণ করে আর সামনের দিকে যত কিছু আছে সব বিল্ডিং কিন্তু তারা ভেঙে দিচ্ছে। তো আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এই বিল্ডিংটার যিনি মালিক আর কি, যিনি স্বত্বাধিকারী, তার সাথে কিন্তু আমরা কথা বলেছিলাম, আমি কথা বলেছি, প্লাস যারা গণমাধ্যম কর্মীরা রয়েছে তারাও কিন্তু কথা বলেছে। তো আপনারা একটু তিনার বক্তব্যটা শুনে আসেন যে আসলে কেন তাদের বিল্ডিংটি এভাবে অবৈধ বলে ভেঙে দেওয়া হলো। আপনারা একটু তার মুখ থেকেই শুনে আসুন। তো চলুন আমরা এখন সেই কাঙ্ক্ষিত মালিকের সাথে কথা বলে আসি। আমার বলার কিছু নাই। আমি ওনাদের অফিসে আমার কাগজপত্র দেখাছিলাম, আমার মালিকানা সেটা সম্পূর্ণ কাগজপত্র ওনাদের অফিসে দিচ্ছি, আমার রিসিভ কপি নিয়ে। তারপরে ওনারা মানছে। আমি ডিসি স্যারের কাছে গেছিলাম যে আমার মালিকানা জায়গা স্যার সাধনা কাজী ভিডিও করেছি, রেকর্ড যে মালিক ছিল ওই মালিকের কাছ থেকে আমার করে দেবো। রেকর্ড সম্পত্তি যদি স্যার এরকম যায় তো আমি তার কাছে যাবো। আপনি স্যার রিস্কের মালিক, আপনি আমার এটা দেখে নেন। বলতে আমার সরকার জায়গা যদি সরকার নেই তো আমি কী করবো? আমি তখন বললাম যে স্যার তাহলে এই খাজনা খারিজের কোনো মূল্য নেই স্যার। তখন আমাকে একটা জবাব দিয়ে দিই যে সরকার জায়গা যদি সরকার নেই আমি কী করবো? এখানে আমার কতগুলো প্রশ্নের উত্তর দেওয়ার আমার সময়। ঠিক আছে, পরবর্তীতে আপনি যে বাড়িটা ভাঙলো আপনি কি আর স্যারের কাছে যাবেন? হ্যাঁ, এখন যেহেতু ভাঙিয়ে ফেলেছে এইখানে কী করবো? আমি তো এখন মালিকানা জায়গা না না কোনো ক্ষতিপূরণ দেয়, আমাকে কোনো ক্ষতিপূরণ দেয়। এবং উনি আমার কথা সঠিক উত্তরও জানি। উনি বলছে যে সরকার জায়গা যদি সরকার নেই আমি কী করবো? স্যার আপনি তো ডিস্ট্রিক্টের মালিক, এই খাজনা খাইছে কি কোনো মূল্য নেই স্যার? তখন উনি বলে যে এত প্রশ্নের উত্তর দেওয়া আমার সময় নেই। মালিকানা সম্পর্ক আমরা যেগুলো পাইছি, বাড়ি করছি, এখন সরকার নিতে হবে, নিবে, আমাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ দেবে? ক্ষতিপূরণ আমাদেরকে এখনো দেয়নি। না দিয়ে বাড়ি ভাঙতেছে? না দিয়ে বাড়ি ভাঙতেছে। ওইটা বলেন যে আমাদের ক্ষতিপূরণ না দিয়ে আমাদের বাড়ি ভাঙতেছে। ক্ষতিপূরণ না দিয়ে বাড়ি ভাঙতেছে। আমাদের সম্পত্তি ক্ষতিপূরণ না দিয়ে আমাদের বাসা বাড়ি ভাঙতে দিচ্ছে। আমরা তো তাদেরকে বলতেছি, তারা আমাদের কথা শুনতেছে না। তারা ছাড় দিতে চাইছিল 10 ফিট, সেটা না ছাড় দিয়ে তারা ওইটাও ভাঙে নিল। আর মোবাইল ফোন বাজছে আমাদের। এখন কি চাচ্ছেন আপনি? আমরা চাচ্ছি যে আমাদের বাসায় যতটুকু খরচা গেছে তার ক্ষতিপূরণ আমাদেরকে দিতে হবে। যেটুকু দাগ দিয়েছিল তার কি বাইরে? যেটুকু দাগ দিয়েছিল তার থেকে এক হাত বেশি বাইরে গেছে। ঠিক আছে।